আসসালামু আলাইকুম। বর্ণালী একাডেমি থেকে আপনাকে জানাচ্ছি স্বাগত। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব হিসাব বিজ্ঞানের বহুল ব্যবহৃত পার্সেন্টেজ, যেটা আমরা স্বাভাবিকভাবে সবসময় করে থাকি। তো এই পার্সেন্টেজটা বের করার জন্য আমরা অনেক সময় গুরুত্বপূর্ণ সময়ের মধ্যে অঙ্ক করার সময় আমরা ক্যালকুলেট করতে হয়, অর্থাৎ আমরা পারি না, বুঝতে পারি না সহজে কিভাবে বের করা যায়। কিন্তু এই পার্সেন্টেজটা যদি আপনি মুখে মুখে বের করা শিখে যান, তাহলে আপনার এখন শুধুমাত্র যে আপনার এই একাডেমিক লাইফে শুধুমাত্র যে প্রয়োজন তা না, কিন্তু আপনি যখন গভর্নমেন্ট জবে যাবেন, গভর্নমেন্ট জবের প্রিপারেশনের সময় কিন্তু আপনার এই পার্সেন্টেজ বের করাটা মুখে মুখে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রভাব বিস্তার করবে। এই শিক্ষাটাই আপনার জন্য সবচেয়ে আগামী দিনে প্রভাব বিস্তার করতে পারে। তাই আজকে আমি আপনাদের সাথে সহজে পার্সেন্টেজ বের করার যে নিয়মটা, এটা আমি আপনাদের সাথে দেখাবো। প্রথমত, পার্সেন্টেজ বের করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে 10%। আমরা জানি 10% বের করাটা একবার ইজি, যারা জানে এই 10%টা প্রথমে আমরা জানবো, তারপর হচ্ছে আমরা অন্যান্য অড টাইপের যে পার্সেন্টেজ গুলো সেগুলো শিখবো। প্রথমত দেখেন তো, আমাকে এখানে বলেছে যে 15,000 টাকার 10%। আমি আপনাকে একটা সহজ উপায় বলি, সেটা হচ্ছে যদি আপনাকে কখনো যে কোনো নাম্বারের উপর যদি আপনাকে বলে 10% বের করতে, সেক্ষেত্রে জাস্ট যেমন আমাকে বলছে যে 15,000 টাকার উপর 10% বের করতে, আমি কোনো ক্যালকুলেটর ইউজ না করে আমি এই 15,000 টাকার উপর 10% বের করলে আমি এক গড় বামে এসে দশমিক বসায় দিব। তার মানে আমাকে যখন বলবে যে কোনো কিছু 10% বের করবে, কোনো অর্থাৎ যে কোনো নাম্বারের একটা 10% বের করতে বলবে, তখন আমি এক গড় বামে এসে দশমিক বসা দিলে আমার এই 10%টা অটোমেটিকলি বের হয়ে যাবে। যেমন 15,000 টাকার 10% হচ্ছে 1500 টাকা। এখন যদি আমি একটা অন্য যে কোনো নাম্বার নেই, 786 টাকা, যদি বলে এটা 10% কত, আমাকে যদি জিজ্ঞেস করে এটা 10% কত, তখন আমি বলি 78.6। কেন? কারণ বললাম না, 10% বের করতে বললে আপনি জাস্ট এক গড় বামে এসে দশমিক বসা দিবেন। ঠিক আছে? তার মানে এক গড় বামে এসে দশমিক বসালে আপনার হচ্ছে ওই 10%টা বের হয়ে যাবে যে কোনো নাম্বারের। ঠিক আছে? কিন্তু আর বাদ বাকি যত যে পার্সেন্টেজ গুলো থাকবে সেগুলোর ক্ষেত্রে কিন্তু এক গড় বামে না, সেগুলোর ক্ষেত্রে দুই গড় বামে আসবে। আমি একটু পরে আপনাদেরকে ওই পার্সেন্টেজ গুলো দেখাবো। দেখেন, আমি 10% যদি বের করতে জানি, তাহলে আমার ক্ষেত্রে 15%, 20% কিংবা 30% কিংবা 40% বের করা আমার জন্য সহজ হয়ে যাবে। আমার ক্ষেত্রে 5% আমার জন্য সহজ হয়ে যাবে। কিভাবে? আমি জানি যে 15,000 টাকা 10% বের করতে পারি মুখে মুখে 1500 টাকা। তাহলে 1500 টাকা, তার মানে 10% অর্ধেক হচ্ছে 5%। তাহলে যদি 15,000 টাকা 10% যদি 1500 টাকা হয়, তাহলে অর্ধেক কত? 750। তার মানে এইটার পার্সেন্টেজ 750। আমি এইভাবে বললাম একটা সিস্টেম। আরেকটা সিস্টেম কি হতে পারে, ধরেন 15,000 টাকার 5% বের করতে বলছে। তার মানে আপনি 15,000-কে 5 দ্বারা গুণ করবেন। আপনি 15,000-কে 5 দ্বারা, আপনি এর আগেরটা সিস্টেম কি বলছিলাম যে 10% বের করতে বলে বাকি পার্সেন্টেজটাও আমি বের করতে পারবো। এখন 10% আমি বের করলাম, তার মানে 5% তার অর্ধেক, আমি জাস্ট ওই 10% অর্ধেক করে ফেললাম 750। বাট এর বাইরে আরেকটা নিয়ম কি? আরেকটা নিয়ম হচ্ছে, আপনি এই যে সংখ্যাটা, এই সংখ্যাটার সাথে আপনি এই যে সংখ্যাটা দেখতেছেন, এই সংখ্যাটার সাথে এখানে যে পূর্ণ সংখ্যাটা আছে এই সংখ্যাটা গুণ করে দেন। গুণ করলে কি হয় দেখেন, 5 15 75। আমরা দেখি 5 15 75, বাকি 3টা শূন্য বসে যাবে। আমরা বলছিলাম শুরুতেই ওই সময় যে বাদ বাকি 10% ব্যতীত বাকি পার্সেন্টেজের ক্ষেত্রে দুই ঘর বামে এসে দশমিক বসাবে। দুই ঘর বামে এসে দশমিক বসাবেন। দেখেন তো 5 15 75,000 হয়েছে, গুণ করছি, তার মানে দুই ঘর বামে এসে বসেছিলাম, আমার রেজাল্ট বেরিয়েছে কত? আলটিমেটলি 750 টাকা। তার মানে আমার 15,000-এর 5% হচ্ছে 750 টাকা। এটা গেল 5% এর ক্ষেত্রে। দেখেন তো, আমি অন্যান্য পার্সেন্টেজ গুলো দেখাবো কিভাবে হয়, বা অন্যান্য আরো অড টাইপের যেগুলোর ক্ষেত্রে সেগুলো কিভাবে হবে আমি সেটা দেখাবো। 15% দেখে দেখেন তো কি বলে। আমরা জানি 15,000 টাকা 10%, আমি জানি এক ঘর বামে এসে বসা দিলে 1500 টাকা। তার মানে আরো 5% আছে, 10% যদি 1500 টাকা আছে, আরো 5%। দেখেন তো, 10% যদি 1500 হয়, তাহলে 5% কি তার অর্ধেক, তাহলে কত? 750। 1500 সাথে 750 যোগ করে দেন, তাহলে কত হয়? আমাদের 2250 টাকা হয়। এখন এইভাবে করতে পারেন। এখন দেখেন তো, এখানে কি গুণ করা কি টাফ না? এই 15 সাথে আমরা জানি যে পার্সেন্টেজ এইখানে পূর্ণ সংখ্যাটা আর এই সংখ্যাটা গুণ করে দিয়ে দুই ঘর বামে এসে গুণ আপনি হচ্ছে মানটা বসিয়ে দেন। 15 সাথে 15 গুণ করলে কত হয়? আপনার হয় অর্থাৎ 2200, 225। 15 সাথে 15 গুণ করেন 225। 15 সাথে 15 গুণ করলে কত হয়? 225। আর এই 3টা শূন্য বসাই দেন, তাহলে কত? 22,000, 2,25,000। বাট আমি কি বলছিলাম, 10% ব্যতীত বাকি পার্সেন্টেজের ক্ষেত্রে আপনি দুই ঘর বামে এসে
আপনি হচ্ছে দশমিক বসিয়ে দেন, তাহলে দেখবেন আপনার পার্সেন্টেজ বেড়ে হয়ে গেছে। তাহলে কত হয়েছে? 2250 টাকা। সেক্ষেত্রে আপনি এভাবে করতে পারেন। আবার আপনি বললাম না 10% আপনার কাছে ইজি মনে হয়, তাহলে আপনি 10% বের করেন। 15% বলছে, তার মানে ফিল করেন 15% বলছে, 15% আগে 10% বের করেন, 1500। 10% আর রয়েছে 5%, 5% অর্ধেক, তার মানে 10% অর্ধেক আসবে। অর্ধেক হতে 750, 750 1500 যোগ করলে কত হয়? 2250 শেষ। এরপর দেখেন 20%। ওই যে বললাম না 10% জানতে পারলে আপনি 20% জানতে পারবেন। আপনার 10% যদি 1500 হয়, তাহলে 20% কত হবে? ডাবল। 20% তার ডাবল, ডাবলে কত হয়? 3000 টাকা। এভাবে করতে পারেন। আরেকটা নিয়ম কি, এই 15 আর এই 2 এ গুণ করে দেন, কত হয়? 15 দুগুণে 30, আর এখানে 3টা শূন্য, এখানে একটা শূন্য, 4টা শূন্য। তার মানে গুণ করার পর, আমি বলছিলাম না, গুণ করার পর 2 ঘর বামে এসে দশমিক বসায় দেন, তাহলে কত বেড়েছে? 3000 টাকা। তার মানে আপনি এই সিস্টেমে করতে পারেন। প্রথমে 10% বের করবেন, তার মানে 20% 10% ডাবল, তার মানে ডাবল করে দিলে কত হবে? রায় 1500 সাথে ডাবল করলে 3000। অথবা এই 15 সাথে 2 এর গুণ করেন, 15 দুগুণে 30। ফিল করেন তো বিষয়টা, 15 দুগুণে 30, তার মানে 30 যদি হয় 15,000 টাকার 30 টাকা তার হবে না, 20%। আবার 300 টাকা তো হবে না, কারণ 20% কথা বলছে, তার মানে 30,000 হবে না, তো বেশি হয়ে যায়। কত হতে পারে? 3000 হতে পারে। এভাবে চিন্তা করতে হবে। মানে অঙ্কটা হচ্ছে একটা জাস্ট ক্যালকুলেশন, যেটা আপনার জাস্ট সম্পূর্ণ মাথা থেকে আসবে, যেটা আপনাকে চিন্তা থেকে আসবে। চিন্তা করতে হবে, আপনাকে চিন্তাশীল হতে হবে অঙ্ক নিয়ে, আপনাকে ভাবতে হবে। তাহলে দেখবেন আপনার জন্য ম্যাক্সিমাম ম্যাথ গুলো আপনার জন্য ইজি হয়ে যাবে। হিসাব বিজ্ঞান আমরা ম্যাক্সিমাম সময় বিভিন্ন বড় বড় ম্যাথ গুলো দেখে আমরা ভয় পাই, কিন্তু বললাম না, শুধুমাত্র হিসাব বিজ্ঞান না, জেনারেল ম্যাথের ক্ষেত্রেও বিভিন্ন সময় আমরা বলি যে আপনি জাস্ট চিন্তা করেন, আপনার ফিল করতে হবে। প্রত্যেকটা অঙ্কের সাথে আপনাকে অ্যাডজাস্টমেন্ট করাতে হবে, আপনাকে অ্যাডজাস্ট হতে হবে, তাহলে দেখবেন আপনার কাছে ইজি হয়ে যাবে। তো সেক্ষেত্রে 15,000 টাকার 20% হচ্ছে আমার 3000 টাকা। আপনি এভাবে করতে পারেন। আবার আপনি 10% বের করে তার ডাবল করে দিতে পারেন। যদি আমাকে 30% বলতো এটা, তাহলে কি করতাম? 3 ডাবল করতাম, তাহলে 1500 3 3 15 45, 4500। যদি বলে 40%, তাহলে কত? 6000। যদি বলে আমাকে যদি বলে 70%, তাহলে কত হয়? 70% যদি বলে আমাকে, তাহলে 7 কত? 7 হচ্ছে আমার 6 90। হ্যাঁ, আবার আমাকে যদি বলে, আমাকে বলছে যে 50% বের করতে, 50% আমরা জানি 50% মানে কি? 15,000 টাকা 50%, তার মানে অর্ধেক, 7,500। আমাকে যদি বলে 60% বের করতে, 6 90, 9,000 টাকা। এভাবে করে আমরা সিস্টেমগুলি অঙ্কগুলা করে নিব। ঠিক আছে, এই হচ্ছে আমাদের এই পার্সেন্টেজ বের করার সিস্টেম। আবার যদি এরকম বলেন, আপনি বলতে পারেন স্যার আমার হচ্ছে 8%, 9%, 7% বের করতে কিছু ঝামেলা। তাহলে দেখেন তো, আমরা যদি যে কোনো স্বাভাবিকভাবে কিন্তু হিসাব বিজ্ঞানে ইজি নাম্বার উপর পার্সেন্টেজ থাকে। তো ধরেন আমার 5,000 টাকার উপর, 5,000 টাকার উপর আমাকে 7% বলছে। 5,000 টাকার উপর 7%, দেখেন তো, 5,735, 3টে শূন্য বসান। আচ্ছা 35, আর যে 3টে শূন্য আছে, এই 3টে শূন্য এখানে বসে যাবে গুণ করলে, গুণের নিয়ম হচ্ছে এভাবে। আর বলছিলাম না, 10% ব্যতীত বাকিগুলোর ক্ষেত্রে 2 ঘর বামে এসে আপনি দশমিক বসবেন, তার মানে কত? 350। আর আমি সহজে ইকুয়েশন কি করি, তার মানে 5 7 35, 35 মানে হচ্ছে 35 টাকা তো হবে না, 350 টাকা হবে। ঠিক আছে, একটা শূন্য নিলাম। আবার ধরেন আমি নিলাম অন্য সংখ্যা, 9,000 নিলাম। 9,000-এর আমাকে বলছে ধরেন 6%, 6%, 6 নং কত? 6 নং 54, 6 নং 54। তার মানে বাকি 3টা শূন্য বসান, তার মানে 2 ঘর বামে এসে দশমিক বসান। 540 টাকা হচ্ছে 9,000-এর 6%। আমাকে যদি বলে যে স্যার 12,000 টাকার 3% বের করতে বলছে, 12,000 টাকা 3% বের করতে বলছে। দেখেন তো, 12, এই 12 আর 3 গুণ করেন, 3 12 কত? 36। 3টে শূন্য বসান, 2 ঘর বামে এসে দশমিক বসান, 360 টাকা। এভাবে করে আপনারা সহজে পার্সেন্টেজ বের করতে পারবেন। এমন নিত্য নতুন সহজ টেকনিক জানার জন্য অবশ্যই আমাদের পেজে ফলো করে রাখবেন। আমরা এর পরবর্তী সময় অন্য কোনো যে কোনো টেকনিক নিয়ে আসবো। আর সেই সাথে আপনারা যদি আমাদের সাথে অফলাইনে ক্লাস করতেছেন আমাদের বর্ণালী একাডেমিতে, তাহলে সেক্ষেত্রে আমাদের পেজের মধ্যে আপনার ঠিকানা এবং নাম্বার দেওয়া আছে, আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের বর্ণালী একাডেমির অ্যাড্রেস হচ্ছে বাড্ডা লিংক রোড, ঢাকায়, অর্থাৎ এটা হচ্ছে গুলশান কমার্স কলেজের বিপরীত পাশে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।